5ই আগস্টের আগে এরকম একটা মাহফিল করতে গেলে সহজে কি করা যাইতো? এরকম একটা মাহফিল করতে গেলে মেম্বার সাহেব পারমিশন দেয় তো চেয়ারম্যান বন্ধ করে দেয়, চেয়ারম্যান সাহেব পারমিশন দেয় তো ইওনো বন্ধ করে দেয়, ইওনো পারমিশন দেয় তো এসপি সাহেব বন্ধ করে দেয়, এসপি সাহেব পারমিশন দেয় তারপরে ডিসি সাহেব বন্ধ করে দেয়, ডিসি সাহেব পারমিশন দিলেও এমপি সাহেব মনোভূত হয় না, বন্ধ করে দেয়, এমপি সাহেব পারমিশন দিলেও মন্ত্রীরা বন্ধ করে দেয়। সম্মানিত হাজিরিন, বিগত 15-16টি বছর এই দেশের মানুষকে জিম্মি করা হয়েছে। ধর্মীয় লিবাস থাকার কারণে অসংখ্য মানুষকে জঙ্গি আখ্যা দিয়ে জেলখানায় ভরে ফেলেছে, অসংখ্য মায়ের বুক খালি করেছে। শুধু তাই নয়, গত 5ই আগস্ট ছাত্র জনতার এই অভ্যুত্থানে 1,500-এর অধিক ছাত্র জনতাকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে আহত করে বিছানায় কাতরিয়েছে, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে। এই অবস্থা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। আমরা আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করলাম খুশি হয়ে মালিকের কাছে। আবার এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সমাজে বলে, এর থেকে আগে ভালো ছিলাম, বলে না, এর থেকে আগে ভালো ছিলাম, এর থেকে আগে ভালো ছিলাম। 1,500-এর মতন ছাত্র জনতাকে হত্যা করেছে, অসংখ্য মানুষকে বছরের পর বছর মাটির নিচে আয়না ঘর বানায় তাদেরকে বন্দী রেখেছে। পরিবার জানে না সন্তান বেঁচে আছে কিনা, সন্তান জানে না তার পরিবার বেঁচে আছে কিনা। এত নির্যাতন হত্যার পরেও এক শ্রেণীর মানুষ বলে আগেই ভালো ছিলাম। কিয়ামত কায়েম হয়ে যাবে, এরা নেত্রীর দোষ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, একটা কথা মনে আসছে আলোচনার শুরুতেই। এক পীরের দরবারে একজন মুরিদ বলতেছে, হুজুর আপনার এই খানকায় বহু মুরিদকে আপনি সাপ্লাই দিয়েছেন, ডেলিভারি দিয়েছেন। এই দরবারে যারা আসে তারা দিন শিক্ষা করে তালিম নিয়ে বের হয়ে যায়, কেউ কবিরাজি শিখে বের হয়ে যায়, কেউ আধ্যাত্মিক জ্ঞান নিয়ে বের হয়ে যায়। আপনার দরবারে আমি বহুদিন মুরিদি করেছি, তবে আপনার কাছে আমার চাওয়া পাওয়া তেমন কিছু নাই, ছোট্ট একটা চাহিদা আছে। বলে কি? বলে এমন কোন দোয়া কালাম আমারে শিখায় দেন যেই দোয়া পড়ে আমি ফু দিলে যেন জেন হাসিল হয়। জেন হাসিল করার দোয়া আমারে শিখায় দেন, মুরিদ হিসেবে আর কোনো দাবি দাবা নাই। পীর সাহেব বললেন, তোমার এই ছোট্ট একটা দাবি তো রাখতেই হয়। ঠিক আছে, তুমি এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে যখন হাতে মুষ্টিবদ্ধ করে হাতে ফু দিবা, মুহূর্তের ভিতরে জেন হাসিল হয়ে যাবে। দরবার থেকে বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পরে পীর সাহেবের শেখানো সেই দোয়া পড়ে হাত মুষ্টিবদ্ধ করে যেই না মাত্র হাতের মধ্যে ফু দিয়েছে, মুহূর্তের ভিতরে আলাউদ্দিনের চিরাগের মতো জেন হাজির হয়ে গেছে। এরপরে বলতেছে, কি কাজ বলেন? বলতেছে, আমার চাহিদা হলো আমি সারা বছর আয় রোজগার করে খাইতে পারবো না, আমি সারা বছর মাঠে খাটতে পারবো না, জোন দিতে পারবো না, রিক্সা চালাতে পারবো না, ইজি বাইক চালায় খাইতে পারবো না। আমার মনের খায়েশ হলো আমার এই যে ঘর দেখতেছো, ঘর ভর্তি টাকা আমারে তুমি এনে দাও। জিন বলতেছে, হুজুর আমারে 2 মিনিট সময় দেন। জিন কোথা থেকে যে 2 মিনিট পরে অফরন্ত টাকা নিয়ে ঘরের ভিতরে ঢুকাইছে, ঘরে আর জায়গা ধরে না, বারান্দাও ফুল হয়ে গেছে। এরপরে বলতেছে, মুরিদ সাহেব কাজ দেন। বলতেছে, টাকা ভরা শেষ? বলে, হ্যাঁ টাকা ভরা শেষ। তাহলে তোমার 2 নম্বর কাজ হচ্ছে, আমার মনের বড় ইচ্ছা, টাকা পয়সার অভাবে ভালো ভালো ফলমূল খাইতে পারি না, আজকে যখন চাইছো, কাজের সুযোগ যখন পাইছো, তাহলে আমার জন্য দামি দামি ফলমূল নিয়ে হাজির করে দাও, পেটে বড় ক্ষুধা, পেটটা ক্ষুধা নিবারণ করি। বলল 2 মিনিট সময় দেন। কিছুক্ষণ পর কোথা থেকে গামলা ভর্তি, থালা ভর্তি ফলমূল নিয়ে সামনে হাজির করে দিয়েছে। মুরিদ আনন্দ চিত্তে সমস্ত ফল ভক্ষণ করে গলা পর্যন্ত গিলে ফেলছে। এরপরে খাওয়া দাওয়া শেষ। জিন বলতেছে, হুজুর কাজ দেন। বলতেছে, আমার কাছে তো আপাতত কাজ নেই। বলতে, তা বললি হবে না, আমারে ডাকছেন কাজের জন্য, আমারে কাজ দিতে হবে। বলে, টাকার দরকার ছিল, টাকা পেয়ে গেছি, খাওয়ার দরকার ছিল, খাওয়া পেয়ে গেছি, এখন তো হাতে আর তেমন কোনো কাজ নাই। বলছে, না কাজ দিতে হবে, কাজ না দিই তো আমি শুনবো না। বলছে, যদি কাজ না দিই তাহলে কি করবা? বলছে, তাহলে তোর ঘাড় মটকাই খাবো।
এত বিপদের লাইন কি করি? দৌড়াইতে দৌড়াতে আবার পীর সাহেবের খানকায় যেয়ে বলতেছে, হুজুর কারে আমার কাছে দিছেন, এর হাসিল করার পর এ শুধু কাজ চাই, বলে শুধু কাজ দাও আর কাজ দাও, আমি এত কাজ কোথায় পাবো? এখন শেষ বেশ বলতেছে, যদি কাজ না দিতে পারো তাহলে তোমার ঘাড় মটকায় খাবো। হুজুর মেহেরবানি করে আমারে বাঁচান। বলতেছে, বাবা তুমি ঠান্ডা হও, আমি দেখতেছি। জিন্দে হাসিল করে বলতেছে, বাবা সমস্যা কি? বলে আমার কাজ দিতে হবে, কাজ ছাড়া আমি থাকতে পারবো না, আমার কাজ দেওয়া লাগবে, কাজ না দিলে আমি ঘাড় মটকায় খাবো। বলতেছে, বাবা আমার কাছে তো অফুরন্ত কাজ আছে, অসংখ্য কাজ আছে, তুমি আগে ছোট্ট একটা কাজ দিই, এই কাজটা শেষ করে আসো, তারপরে অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো তোমারে দেওয়া হবে। বলে কি কাজ? বলে ওই যে দরজা দেখতে পাচ্ছ, ওই যে দোকানের শাটার দেখতে পাচ্ছ, ওর সামনে একটা কুত্তা বসে আছে, ওই কুত্তার লেজটা দীর্ঘদিন ধরে বেঁকা হয়ে আছে। তোমার প্রথম এবং ছোট কাজ হলো ওই কুত্তার লেজটা সোজা করে ফেলবা, এরপরে আমার কাছে আসবা, তোমারে দ্বিতীয় কাজে লাগাই দেবো। জিন যে কুত্তার লেজে তেল মালিশ করতেছে আর বলতেছে, সোজা হ, সোজা হ, সোজা হ। সকাল থেকে সন্ধ্যা গড়ায় গেল, সন্ধ্যা থেকে ফজর গড়ায় গেল, দিনের পর দিন পার হয়ে গেল, সপ্তাহ পার হয়ে গেল, মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেছে। এরপরে জিন ফিরে এসে বলতেছে, বাবা আমার এবারের মতো বাঁচান। জিনের এই যে ক্ষমতা ছিল, আমি যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করি কুত্তার লেজ সোজা হবে না। যারা এতগুলো ছাত্রকে হত্যা করলো, এত জুলুম অত্যাচার 16 বছর করলো, এরপরেও যারা এই সরকারের দোষ খুঁজে পায় না, কুত্তার লেজ যেমন কিয়ামত পর্যন্ত সোজা হবে না, এই মানুষগুলোও তেমন সোজা হবে না। কথা বলেন ঠিক না বেটা? সম্মানিত হাজিরিন, 1204 সালে, কত সালে? 1204 সালে, এখান থেকে 820 বছর আগে, কয় বছর? এখান থেকে 820 বছর আগে এই বাংলাদেশে লক্ষণ সেন নামে একজন রাজা ছিলেন। এই লক্ষণ সেন যখন বাংলা শাসন করত, তখন আল্লাহর একজন বান্দা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি মাত্র 18 জন বীর মুজাহিদ নিয়ে এই বাংলার জমিনে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে। লক্ষণ সেন দুপুরবেলা ভাত খাচ্ছিল, মুসলমানদের তাকবীর ধ্বনি শুনে ভয়ে ভীত হয়ে দুপুরের ভাত ফেলে যখন পালাচ্ছিল, হঠাৎ করে পায়ের সাথে বেঁধে লুঙ্গি খুলে গেছে। পিছন দিক থেকে বিবি ডাক দিয়ে বলতেছে, লুঙ্গিটা নিয়ে দৌড়াও। বলতেছে, বাবা লুঙ্গি থাক, আগে জীবন বাঁচাইনি। গত 15ই আগস্ট নব্য লেডি লক্ষণ সেন দুপুরে 33 পদের রান্না ফেলে পালাইছে, খাওয়ার টাইম হয় নাই, হেলিকপ্টার নিয়ে দাদা বাবুদের দেশে পালায়ে গেছে। সম্মানিত হাজিরিন, যারা এত অত্যাচার নির্যাতনের পরে এখনো মনে করে আগেই ভালো ছিলাম, তবে নব্য লক্ষণ সেনদের জেনে রাখা উচিত, এই জমিনে যদি আবার মুসলমান রাজপথে নামে, লক্ষণ সেন পালানোর সময় লুঙ্গি ফেলে পালাতে পেরেছে। নব্য লক্ষণ সেন 5ই আগস্ট লেডি লক্ষণ সেন হেলিকপ্টার পেয়েছে, আগামীতেও যারা লক্ষণ সেন হবে, পালানোর জন্য হেলিকপ্টার তো দূরে থাক, বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়ে মরা ছাড়া বিকল্প থাকবে না। কত বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, শয়তান মধ্যে মাঝে কাটি দেয়, আর তাই বাংলাদেশে উইচি কিটকিট করে। মানুষ ভুল করবে, আবার ভুলের সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, এটাই হচ্ছে বনি আদম সন্তানের খাসিয়াত। আর মানুষ ভুল করার পরেও যদি পাল্টা যুক্তি দাঁড় করায়, তাহলে তার খাসলত ইবলিসের সাথে মিলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ইবলিসকে আল্লাহ তাআলা বললেন, উসজুদ লি আদম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন, তোমরা আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ তাআলা বললেন, কেন ইবলিস সিজদা করলো না? সে বলল, আল্লাহ খায়রুম মিনহু, আমি আদমের চেয়েও ভালো। আল্লাহর সামনে কোনো পাল্টা যুক্তি খাটে না, আল্লাহর সামনে কোনো যুক্তি তর্ক দাঁড় করানো যায় না। ইবলিস বলতেছে, আল্লাহ খায়রুম মিনহু, আমি তার থেকেও বেশি ভালো। কেন?
সে বলল খলাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ তাআলার সামনে যুক্তি দিচ্ছে, আল্লাহ আদমকে বানাইছো মাটি থেকে, কাদা থেকে, আমাকে বানাইছো আগুন থেকে। আগুনের মর্যাদা হচ্ছে, আগুনের গুণ হচ্ছে উপরের দিকে উঠবে, আর তিন মাটির খাসিয়াত হচ্ছে নিচের দিকে যাবে। সুতরাং তুমি আদমকে বানাইছো মাটির থেকে, ওর সম্মান মর্যাদা নিচের দিকে থাকবে। আমি তো ইবলিস, আমার সম্মান উপরে যাবে, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহ তাআলা বললেন, বের হ, আমার সামনে কোনো যুক্তি চলে না, আমার সামনে কোনো অজুহাত চলে না। আমি সিজদা করতে বললাম, উসজিদ লি আদম, আদমকে সিজদা করলে না, যুক্তি দাঁড় করালে। যুক্তি দিয়ে যখন আমার সামনে যুক্তি দাঁড় করালে, আজকে তোকে আমি অভিশপ্ত করে দিলাম, বের হয়ে যা। আল্লাহ যখন বললেন বের হয়ে যা, ইবলিস বলল, আল্লাহ আমি বের হব, তবে আমার তিনটা দফা দাবি একটু আছে, এটা তোমাকে মানতে হবে। কি দফা? কি তিন দফা? বলে এই তিনটা দফা যদি আমার মেনে নাও, তাহলে আমার কোনো আফসোস থাকবে না। কারণ যেই আদম সন্তানের জন্য, যেই আদমের জন্য তুমি আমাকে অভিশপ্ত করে দিলে, আমাকে এই জান্নাত থেকে, এই আসমান থেকে বের করেছো, আমার তিন দফা দাবি একটু মেনে নিতে হবে। কি দফা দাবি? আদম আলাইহিস সালামের সামনে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার এক নম্বর দাবি হলো, সূরা আরাফ 14 নম্বর আয়াত দেখবেন, সে বলছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমিল ইয়াবাসুন। আল্লাহ তাআলা আমাকে এই আদম সন্তানের পিছে লাগার জন্য, ইয়াউমা ইয়াবাসুন, আমাকে কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়ায় দিতে হবে। এক নম্বর দফা দাবি হচ্ছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে, 2041 সাল পর্যন্ত আমাকে ক্ষমতা দিতে হবে। 41 সালের আগে আমার হায়াত শেষ হলে হবে না। কারণ এই আদম সন্তানকে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে আমি জাহান্নামে নিয়ে যাব ইয়াউমাল কিয়ামা, কিয়ামত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। আমার যদি হায়াতটা তুমি লম্বা করে না দাও, মাঝপথে যদি আমি পটল তুলি, তাহলে আদম সন্তানকে জাহান্নামে নেব কেমনে? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, তোর দাবি এক নম্বর দফা আমি আজকে মেনে নিলাম, যা বের হয়ে যা, তোর এক নম্বর দাবি আমি মেনে নিলাম, কিয়ামত পর্যন্ত তোর হায়াত আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। এক নম্বর হায়াত পেয়ে গেল। আল্লাহকে বলতেছে, আল্লাহ দফা দিয়েছিলাম তিনটা, এক নম্বর দফা 2041 সাল, ইয়াউমা ইয়াবাসুন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। তুমি যখন এক নম্বর দাবি মেনে নিলা, আমার 2 নম্বর দফা দাবি মেনে নাও। আল্লাহ বললেন, তোর 2 নম্বর দাবি কি? ইবলিস বলতেছে, আল্লাহ আমার 2য় নম্বর দফা দাবি হলো, আমাকে নিজস্ব কোনো আকৃতি দিলে হবে না, যে কোনো আকৃতি, যে কোনো চেহারা আমি যেন ধারণ করতে পারি, এই সুযোগ আমাকে দিতে হবে। আমি মানুষের সামনের থেকে, পিছের থেকে, ডানের থেকে, বাঁয়ের থেকে, মানুষের মাথার ভিতরে, মানুষের ব্রেনের ভিতরে, মানুষের কলবের ভিতরে, মানুষের হাড় শিরা হাড্ডির ভিতরে আমি প্রবেশ করে আদম সন্তানকে ওয়াসওয়াসা দিব। মানুষের টাকার ভিতরে আমি ইবলিস ঢুকে যাব, রাস্তার মোড়ে মূর্তির ভিতরে আমি ইবলিস ঢুকে যাব, বিভিন্ন রকম আকার আকৃতি করার সুযোগ আল্লাহ আমার 2য় দফা দাবি, এটা তুমি যদি মেনে নাও তাহলে আমি খুশি হয়ে যাব। রব্বুল আলামিন বললেন, তোর 2 নম্বর দফা মঞ্জুর করে নিলাম। ইবলিস বলল, আল্লাহ আমার চেহারা যদি স্পেশাল চেহারা থাকে, ইবলিস নিয়ে, ইবলিসের সুরত নিয়ে আমি যদি পারুলিয়া গরুহাটের বলফিল্ডে চলাচল করি, কিংবা চায়ের দোকানে যদি বসি, পারুলিয়ার মানুষ যদি বুঝতে পারে যে ইবলিস চায়ের দোকানে বসে আছে, তাহলে যাহার যাহা আছে তাহাই লইয়া আমাকে এমন তাড়ান তাড়াবে, শেল তাড়ান তাড়াই আমাকে শেষ করে ফেলবে। এজন্য আমার স্পেশাল কোনো চেহারা থাকলে হবে না, কারণ ওরা তো আমাকে দেখলেই পিটায় মেরে ফেলবে। মঞ্চের আশপাশে যদি উবাইদুল কাদের ঘরে, যে নড়ি সুদ পারে না, ও জুতো ছেলে মারবে। আর আপনি যদি দেখেন পারুলিয়ার রাস্তার ভিতরে আদমের শ্রেষ্ঠ শত্রু ইবলিস হাঁটা চলা করে বেড়াচ্ছে,
5ই আগস্ট আমাদের বুবুকে যেমন তারা আমরা করেছিলাম, তার থেকে দ্বিগুণ স্পিরিটে ইবলিসকে তাড়ানো শুরু করবে। এজন্য আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার নিজস্ব কোনো সূরত দিলে হবে না, আমি বিভিন্ন সূরত নিয়ে মানুষের সামনে আমি হাজির হয়ে যাব। কখনো বেরেনের ভিতরে যে পুশ করব, কখনো কলবের ভিতরে ঢুকবো, কখনো মানুষের শিরায় উপশিরায় ঢুকবো, কখনো মানুষের টাকার ভিতরে ছবি হয়ে ঢুকে যাব, কখনো রাস্তার মোড়ে বাবার মূর্তি সেজে ঢুকে যাব। বিভিন্ন সূরত নিয়ে আমি আদম সন্তানকে ঢোকা দেবো। আল্লাহ আমার 2 নম্বর দফা এটা। আল্লাহ বললেন মঞ্জুর। 3 নম্বর দফা কি? আদম বলতেছে, ইবলিস বলে, আল্লাহ 2 দফা দাবি যখন তুমি মেনে নিলাম, লাস্ট শেষ নাম্বার দফা দাবি হলো যে আদম সন্তানদেরকে আমি বিভিন্ন ওয়াসওয়াসা দিয়া আমার দলভুক্ত করব, ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে দলে ঢোকায় নেব। ও আল্লাহ, এই আমার দলভুক্ত যারা হয়ে যাবে, এদের রিজিকের দায়িত্ব যদি তোমার কবজায় থাকে, তাহলে তো আমার এরা না খেয়ে মরে যাবে। এরা না খেয়ে তো আমার দল পার্টি করবে না। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে বিএনপি না খেয়ে মরে, বিএনপি যখন ক্ষমতায় আসে আওয়ামী লীগ না খেয়ে মরে। আল্লাহ তোমার দলে যদি এরা না থাকে, আমি ইবলিসের দলে যদি এরা চলে আসে, তাহলে রিজিকের দায়িত্ব যেহেতু তোমার, তুমি যদি রিজিক বন্ধ করে দাও, আমি ইবলিসের সমস্ত কষ্ট বিফলে চলে যাবে। আমার হাতে যদি রিজিক না থাকে, যদি রিজিকের দায়িত্ব তোমার হাতে থাকে, তুমি যদি দেখতে পাও যে ইবলিসের দলে, ওরা তো না খেয়ে দিয়ে মেরে ফেলবা। আর যদি খাওয়া না পায়, যদি পদ্মা সেতুর টাকার ভাগ না পায়, গম বেচে টিন বেচে ওর ভাগ বটারও যদি আমার দলের লোক না পায়, তাহলে তো ইবলিসের দলে থাকবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ আমার 3 নম্বর দফা হলো, আমার যারা দলভুক্ত হবে, আমার দলে যারা নাম লেখাবে, কিয়ামত পর্যন্ত এর রিজিকের দায়িত্ব তোমাকে নিতে হবে। কত বড় শয়তানের শয়তান! বলতেছে শয়তানি করব আমি, খাদ্য বা তুমি। শয়তানি করব আমি, তাদের রিজিকের ব্যবস্থা করবা তুমি। এরপরে আল্লাহ বললেন, যা 3 নম্বর দফাও তোরে আমি মেনে নিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর সামনে যুক্তি দাঁড় করালো, বাক্য ব্যয় করে আল্লাহর সামনে অভিশপ্ত হয়ে গেল। আমার বাংলাদেশে 1500-র উপরে ছাত্র জনতাকে হত্যা করলো। এতগুলো মানুষকে হত্যা করার পর একটা বার তো আল্লাহর কাছে তওবা করা উচিত ছিল, জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত ছিল। জাতির সামনে ক্ষমা না চাইয়া উল্টা ফোনের ভিতরে বলতেছে আমার অপরাধটা কি? ইবলিস যেমন অপরাধ খুঁজে পাই নাই, এই জমিনের শ্রেষ্ঠ কুখ্যাত খুনি শেখ হাসিনাও তেমনি নিজের অপরাধটাও সে খুঁজে পায় না। শয়তান যেমন নিজের অপরাধ স্বীকার করে না, বাংলাদেশের লেডি শয়তানও বলতেছে এতগুলো মানুষ মারার পরও বলে আমার অপরাধটা কি, আমি কি করেছি, তুমি কি করনি, তুমি কি করনি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের মাঝে সূরা মুদাসসির 74 নম্বর সূরা, এর ভিতর থেকে 40 থেকে 46 6টা মাত্র আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের আলোকে এই কথা শেষ করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে ডেকে ডেকে তাদের অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, কি অপরাধ নিয়া, কি ক্রাইম করে এই সাকার নামক জাহান্নামে তোমরা আসলা? তোমাদের অপরাধটা কি? দুনিয়ায় কি পাপ করেছো? সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর ভূখণ্ডে যদি কোন আসামিকে পুলিশ গ্রেফতার করে, মোড়ের মাথায় রাস্তার মাঝখানে হ্যান্ডকাপ লাগায়া পুলিশ ভ্যান আসতেছে এরকম যদি অপেক্ষায় থাকে, উৎসুক জনতা চতুর্দিক থেকে এক জায়গায় হয়ে যায়। মানুষগুলো তাদেরকে জানতে চাই, ভাই কি অপরাধ করেছো, কেন তোমাদেরকে পুলিশে ধরছে, হ্যান্ডকাপ লাগায় রাখছে,
তোমাদের অপরাধটা কি? জান্নাতি মানুষগুলো এমনি ভাবে, সাকার নামক জাহান্নামে যারা যাবে তাদেরকে জিজ্ঞাসা করবে, ভাই এই জাহান্নাম সাকার নামক এই কঠিন জাহান্নামে আসছো, কি অপরাধ করে আসছো দুনিয়াতে? দুনিয়াতে দেখবেন মানুষকে যখন গ্রেফতার করে, পুলিশে যখন হ্যান্ডকাপ লাগায়া ওই রাস্তার মাঝখানে দাঁড় করায় রাখে, দেবাটা থানার থেকে পুলিশের গাড়ি আসতেছে, এদেরকে ওই গাড়িতে উঠায় নিয়ে যাবে। 3 জন আসামিকে ধরছে, বাজারের উৎসুক জনতা আশপাশে যেয়ে ঘিরে ধরছে, এই বেটা কি অপরাধ, পুলিশ হ্যান্ডকাপ ধরে ধরে নিয়ে যায় কেন? বলে ভাই আমার অপরাধ তেমন নাই, ছোট্ট একটা অপরাধ করছি, এর কারণে পুলিশে ধরছে। বলে কি অপরাধ? তোমার অপরাধ কি? আনিল মুজরিমিন, তোমার অপরাধ কি? সে বলে ভাই ছোট্ট একটা দড়ি চুরি করছি, এর কারণে আমার ধরছে। জনতা বলে আরে বেটা, একটা দড়ি চুরি করলে, একটা রশি চুরি করলে কি পুলিশই ধরে? বলতেছে ভাই রশি চুরি করছি, রশির আগে একটা বড় গরু বাঁধা ছিল। বলে ও তুই গরু চুরি করছিস? তাই বল, এই তোরে ধরছে কেন? 2 নম্বর ব্যক্তি বলে ভাই আমি কোনো অপরাধ করি না, আমার পকেটে 2টা কাশির সিরাপ পাওয়া গেছে। বলে কাশির সিরাপ তো আমাদের বাড়িতেও থাকে, সিরাপ পাইলে কি পুলিশে ধরে? কি করছিস সেটা খুলে বল। কি সিরাপ? সিরাপের নাম কি? কয় বই 2টা কাশির সিরাপ পাওয়া গেছে, ওই সিরাপের গায়ের নাম ছিল ফেন্সিডিল। বলে ও তুই মাদক সহ ধরা পড়ছিস। 3 নম্বর বেচারারে বলে তোরে পুলিশ ধরছে কেন? বলে ভাই আমার তেমন কোনো অপরাধ নেই। বলে কি অপরাধ? কয় যে ভাই আমার কাছে গাছড়া ওষুধ গাছ পাওয়া গেছে। বলে কি গাছড়া ওষুধ গাছ পাওয়া গেছে যে পুলিশে ধরছে? কয় ভাই গাঁজা গাছ পাওয়া গেছে। বলে গাঁজা গাছ পাওয়া গেছে, তাই বল। জাহান্নামে যখন সাকার নামক জাহান্নামে জাহান্নামীরা যখন জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, জান্নাতীরা উৎসুক জনতার মতো জিজ্ঞাসা করবে আনিল মুজরিমিন, কেন এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে আসছো? তারা উত্তর দিবে সূরা মুদাসসির 42 নম্বর আয়াত, তারা বলবে মা সালাকাকুম ফি সাকার, এই জাহান্নামে সাকার নামক জাহান্নামে কেন আসছো? তারা উত্তর দিবে আমাদের অপরাধ ছিল 4টা। বলেন কয়টা? জোরে বলেন। নামাজি ভাই নামাজে আসেন, বলতে হুজুর আজকে পোশাক পাক নেই। যদি বলি ভাই পাক পোশাকের ব্যবস্থা করে দিচ্ছি নামাজে আসেন, বলে হুজুর আজকে থাক। বলে কেন ভাই? বলছে আজকে আমার মন ভালো নেই, নামাজে আসে না। মুসলমানের সন্তান ফজরের নামাজ কয় ওয়াক্ত জানে না, ঈশার নামাজ কয় ওয়াক্ত জানে না, ঈদের নামাজে কয় তাকবীর জানে না, জানাজার নামাজে রুকু সিজদা করা লাগে না, এটাও জানে না। এমন পাবলিক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম পাবলিক তো অনেক আছে। নাম ইমান আলী, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না? মসজিদ মুখ হয় না, মসজিদের কথা বললেই বলে শুধু ঘ্যান ঘ্যান করে, শুধু হুজুরগিরি দেখায়, ও বুড়ো হয়ে মরার আগে দেখে নেব। সম্মানিত হাজরিন, বলতে আফসোস লাগে, ইমাম আবু হানিফার কাছে এক ব্যক্তি এসে বলতেছে হুজুর আপনার হাতে পায়ে ধরি আমারে বাঁচান। বলে কেন, কি অপরাধ, কি করছো? বলে হুজুর আমার স্ত্রী আমার সাথে 3-4 বছর কথা বলে না, আমার মনে হচ্ছিল আমার স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত আর কথাও আমার সাথে বলবে না, তবে আমি তওবা করেছিলাম, আমি কসম করেছিলাম আমার স্ত্রী যদি কোনোদিন কথা বলে সেই দিন আমি মানুষের কাঁচা পায়খানা খাবো। বলছে কসম করার আর জিনিস পাও নাই, কাঁচা পায়খানা খাওয়ার কসম করে ফেলছো। বলে হুজুর আল্লাহরও কি শান, গত রাত্রে আমার স্ত্রী 3-4 বছর কথা বলে না, গত রাত্রে আমার সাথে কথা বলছে। এখন আমার কসমের উপায় হবে কি, মানুষের কাঁচা পায়খানা কি খাওয়া যায়? হুজুরে আমারে বাঁচান, কসমের হাত থেকে আমারে বাঁচায় দেন। ইমাম আবু হানিফা বলতেছে বেচারা আফসোস করো না, ব্যবস্থা হয়ে যাবে। কি? বলে তোমার এই পাড়া মহল্লার ভিতরে খোঁজ করে দেখো কোন বাড়িওয়ালা, কোন ঘরের মহিলা, কোন ঘরের পুরুষ যারা একক নামাজ পড়ে না, ওর বাড়িতে দুপুরে একদিন একসাথে খেয়ে আসবা, কাঁচা পায়খানা খাওয়ার কাফারা আদায় হয়ে যাবে। আপনারা হাসতেছেন। একজন বেনামাজির সম্পর্কে বললেন তার বাড়িতে খাওয়ার কাঁচা পায়খানা খাওয়ার সমান হয়ে যায়। বলতে আফসোস লাগে, মুসলমানের সন্তান মসজিদে ফজরের নামাজ পড়ে না, এশার নামাজ পড়ে না, জুম্মার দিন তিন জুম্মা না গেলে নাকি শুনেছে কাফের হয়ে যাবে, তাই 1 জুম্মা যায় হাজিরা দিতে। এমনও পাবলিক আছে না নাই?
কথা বলেন আছে না নাই? সম্মানিত হাজরিন, মুসলমানের সন্তান নামাজ পড়ে তো সেটাও জানে না। কথার কথা, আমাদের এলাকার অন্যতম শীর্ষস্থানীয় আলেম আমার উস্তাদ আগরদাড়ি কামিল মাদ্রাসার সম্মানিত বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মুফতি রবিউল বাশার হুজুর, মনে করেন আপনাদের মসজিদে আসছে জুম্মা পড়াতে। তো জুম্মার নামাজ শেষে মসজিদের সভাপতি জনাব আব্দুল্লাহ সাহেব বলছেন, হুজুর আজকে চলেন অমুকের বাড়িতে আপনার খাওয়া দাওয়া করতে হবে। তার বাড়িতে যে খাওয়া দাওয়া করবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে বসাই দিয়েছে। হুজুর বলতেছে, আমি তো বেনামাজির বাড়ি খাই না, তবে তোমরা নামাজ কালাম সব ঠিকঠাক পড়ো তো? বলতেছে, হুজুর হ্যাঁ সমস্যা নেই, ঠিকঠাক পড়ি, সবসময় পেরিয়ে ওঠেনি। হুজুরের সন্দেহ লাগছে, সবসময় পেরিয়ে ওঠে না তার মানে কি? তার মানে তো নামাজ পড়ে না। তাহলে কি বেনামাজি? আমি আলেম মানুষ, আমি বেনামাজির বাড়ি কেমনে খাবো? হুজুর বলতেছে, যে নামাজ পড়ে একটু যাচাই করে নেওয়া লাগে, এই যে নামাজ পড়ে প্রমাণ আগে নিতে হবে, তারপরে এর খাওয়া দাওয়া করতে হবে। বলতেছে, বাবা তুমি কি নামাজ পড়ো? যে হ্যাঁ হুজুর পড়ি, তবে সবসময় পেরিয়ে ওঠেনি। বলতেছে, নামাজ কি ঠিকই পড়ো? সত্যি করে বলো, না হলে তোমার বাড়ি খাওয়া দাওয়া করবো না। ও দেখতেছে উপায় তো নেই, বলতেছে, হুজুর হ্যাঁ পড়ি। বলতেছে, বাবা বলো দিন ফজরের নামাজ কয় রাকাত? এখন ও তো জীবনেও মসজিদ মুখো যায় না। ও বলতেছে, কি বিপদে পড়ে গেলাম। বলতেছে, হুজুর নামাজ কালাম সব ঠিকঠাক পড়ি, আপনি নেন খাওয়া দাওয়া করেন, তারপরে বিশ্রাম দেন, বসে কথাবার্তা বলবো, তখন বলা যাবে। হুজুরের তখন আরো সন্দেহ লেগেছে, এই নামাজের কথা বলে না কেন? তাহলে তো সমস্যা আছে, তাহলে তো সমস্যা আছে। আরে বেটা বলো ফজরের নামাজ কয় রাকাত, না হলে খাওয়া দাওয়া করবো না। উপায় না দেখে বলতেছে, উপায় তো নেই, হুজুরও তো ছাড়ে না, আমিও তো জানি না কি উত্তর দেব। শেষ বেশ চিন্তা করে বলতেছে, দেই বলি একটা, যদি বেঁধে যায়, যদি লেগে যায়। বলতেছে, হুজুর ফজরের নামাজ 20 রাকাত। হুজুর বলতেছে, তাহলে তো হইস, এ তো নামাজ পড়ে না, ফজরের নামাজ 20 রাকাত। ও মনে মনে বলতেছে, কি জানি কম বলে ফেললাম নাকি, এই ফজরের নামাজ কি 20 রাকাত? যখন দেখতেছে হুজুর ধমকাচ্ছে, মনে করতেছে তাহলে কম বলা হয়ে গেছে। ও বলতেছে, হুজুর ওই সারাদিন ব্যস্ত ছিলাম, আপনারে খাওয়া দাওয়া করাতে হবে, হাট বাজার মাল মশলা এটা ওটা নিয়ে নানান তাল ঝামেলায় ছিলাম, কি বলেছি ঠিক পাইনি, এইবার ঠিক পাইছি। বলতে কি? বলতে ফজরের নামাজ 40 রাকাত। হুজুর বলতেছে, বিয়াদব, ফজরের নামাজ 40 রাকাত, তুই তো নামাজ পড়িস নি, তোর বাড়ি আমি খাওয়া দাওয়া করবো না, আমি চলে গেলাম। পিছন থেকে স্ত্রী সিগন্যাল দিচ্ছে, পর্দা সরাইয়ে জানলা দিয়ে উকি দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে, কত? 2 রাকাত। ও মনে মনে ভেব দিছে, যেটা বলেছি স্ত্রী মনে ওটা ডবল করতে বলিস। হুজুর যখন চলে যাচ্ছে, হুজুরের হাত এটি ধরে বলতেছে, হুজুর সারাদিন নানান ঝামেলায় ছিলাম, মাথা ঠিক ছিল না, এবার ঠিক পাইছি, আসেন আমি খুঁজে পাইছি। বলতেছে, কি? বলতে ফজরের নামাজ 80 রাকাত। বলতে, বিয়াদব, তুই নামাজ পড়িস নি, তোর বাড়িওয়ালা নামাজ পড়ে না, বেনামাজির বাড়ি তো আমি খাবোই না, আমি চলে গেলাম। হুজুর বাড়ির থেকে চলে গেছে। এরপরে ঘরের ভেতর থেকে স্ত্রী বের হয়ে এসে বলতেছে, বেটা তোমারে আমি বারবার করে সিগন্যাল দিলাম পিছন দিক থেকে 2 রাকাত 2 রাকাত। হুজুর রাগ করে চলে গেছে। আমার এখন এই বড় মাছের মাথা, 2 রকম গোশত, দই, সন্দেশ, নানা পদের বিলাপ, বিরিয়ানি, কোরমা, পোলাও, এত কিছুর আয়োজন করলাম, এ এখন খাবে কেডা? তোমারে আমি বারবার করে সিগন্যাল দিয়েছি 2 রাকাত 2 রাকাত, কেন পিছন দিক থেকে বলতে পারলাম না? আর হঠাৎ করে স্বামী বলতেছে, আরে বেটি থাম, 40 80 রাকাত বলেছি, তাই হুজুর দাঁড়ায়নি। আজ যদি 2 রাকাত বলতাম, তাহলে তো হুজুর আমার পেটির চামড়া ধুইত না। এই মুসল্লি আছে না নাই? এই মুসল্লি আছে না নাই? সম্মানিত হাজরিন, জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, তারা স্বীকার করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমাদের 1 নম্বর অপরাধ হচ্ছে দুনিয়াতে আমরা ভালো নামাজি ছিলাম না। 2 নম্বর তাদের অপরাধ হচ্ছে, তারা বলবে আমাদের 2 নম্বর অপরাধ হচ্ছে আমরা দুনিয়াতে মিসকিন, অসহায়, গরিবদেরকে খাদ্য খাওয়াতাম না, মিসকিনদেরকে খাদ্য দিতাম না, ইয়াতিমদেরকে খাদ্যের ব্যবস্থা করতাম না। আমাদের জাহান্নামে আসার 2 নম্বর কারণ হচ্ছে আমরা দুনিয়াতে মানুষদেরকে, অভাবীদেরকে আমি ভালো কোনো খাদ্য খাবার